সকল সাংবাদিক বন্ধুদের তাদের হাউসকে নমস্কার জানাই যে আমাদের সাথে কোঅপারেট করেছেন। আমাদের ব্যাড টাইম বলুন, দুঃখের বলুন, কোটি কোটি সমর্থকদের সে আবেগ, যেটাকে আমরা তাদের আবেগকে মূল্য দিয়ে জায়গায় যে পৌঁছাতে চেষ্টা করেছি, সেটা সবার কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে যে অস্কার ব্রুসের ভবিষ্যৎ থেকে উনি কি থাকবেন? সেকেন্ড হচ্ছে আজকে জাতীয় দল থেকে মোহনবাগান তাদের প্লেয়ারদের ফিরিয়ে এনেছে। মোহনবাগানের যুক্তি হচ্ছে ইউনিটি কাপ ফিফা উইন্ডোর মধ্যে নয়, 1 জুনের আগে যদি প্লেয়াররা চোট পায় তাহলে খরচা ক্লাবকে দিতে হবে, তাই ওরা ফুটবলারকে জাতীয় শিবির থেকে ফিরিয়ে নিয়ে এসছে 7 জন ফুটবলার। আপনাদের কি কোনো বক্তব্য আছে বা আপনারা কি ভাবছেন? অন্য ক্লাবের কি হয়েছে সেটা নিয়ে আমাদের ক্লাব অগ্রসর হবে না। আমাদের ক্লাবের জাতীয় ক্যাম্পে জয়েন করেছে, আনোয়ার ছাড়া সবাই জয়েন করেছে। তার কারণ আনোয়ারের একটা ইনজুরি আছে, সবাই জানে। আনোয়ার ব্যাপারটা আগের থেকেই তাদের কাছে ব্যক্ত করা হয়েছিল। বাকি দেখা যাবে ইনজুরি কি হলে কি হবে, ইনজুরি তো পার্ট অফ দ্য গেম। এখানে যখন দেশের স্বার্থ সেখানে ফুটবলার না চলে 100% দেশের ফুটবল না আগলে ক্লাব ফুটবল অস্তিত্ব থাকবে না। দেশের ফুটবলকে অগ্রগতি দিতেই হবে, এটা আমাদের পরম্পরা, আমরা সেই রাস্তাতেই হাঁটি। কিন্তু অস্কার ব্রুসের ভবিষ্যৎ, অস্কার ভবিষ্যৎ ইস্টবেঙ্গল ক্লাব অস্কার বুজোকে রাখতে চায়, সেটা তো সংবাদ মাধ্যমে বেরিয়েছে। অস্কার বুজো আসবে, গোয়াতে গেছে, এসে কথা বন্ধ করেছে ম্যানেজমেন্টের সাথে। দেখা যাক, তবে আমরা অতি আগ্রহী অস্কার বুজো যাতে থাকে। মোহনবাগানের সচিব বলুক কি সভাপতি বলুক, মোহনবাগান ক্লাব থেকে বলুক যে আমরা 4টে আইএসএল পেয়েছি। সঞ্জীব গোয়েঙ্কা থেকে প্রথম অফার পেয়েছিলাম যে আমাদের সাথে গাঁটছাড়া বাঁধবার জন্য। আমরা ওই টার্মস অ্যান্ড কন্ডিশনে যেতে রাজি হইনি। তার কারণ যে আমরা ওই পার্ক থেকে এসছি একবার জেনারেট হয়ে, এসে এই উদ্বাস্তুর ক্লাব যারা রক্ত দিয়ে তৈরি করেছে তাদের থেকে হস্তান্তর করে কাউকে দিয়ে দেব, এটা আমরা হতে দিতে চাই। তার জন্য ওনাদের সাথে আমরা এগ্রিমেন্টটা করি। আমি গতকালই বলেছি মাননীয় সভাপতিকে যে আমাদেরকে ইমিডিয়েটলি রোড ম্যাপটা দেওয়া দরকার। যেহেতু আমরা এএফসি কাপ খেলতে যাব, দেশের হয়ে রিপ্রেজেন্ট করব, সেই জন্য আমাদের প্রস্তুতি দরকার। আমরা এই আইএসএল 2 বছরের ভিতরে জিততে পারি, জিতবো বলেছিলাম। হ্যাঁ, ঘটনা এখানে যারা বসে আছি আমরা একটা টিম ওয়ার্ক করি। আমি একা কেউ না, আমাদের একটা টিম আছে। কর্মসমিতির সদস্যরা বাদ দিলেও আমরা দৈনন্দিন একটা টিম আমাদের কাজ করে। যার জন্য আমরা সঞ্জীব গোয়েঙ্কার সাথে কাজ করি, সিমিলার সিচুয়েশন হয়েছিল, তার থেকেও খারাপ সিমেন্টে, যার জন্য আমরা রাজি হইনি। এই একই কথা, ক্লাবকে সেকেন্ড টাইম হস্তান্তর করব না। আমি সেদিনও বলেছি, আজকে বলেছি, এই ক্লাব যারা প্রতিষ্ঠিত করেছিল 1920 সাল থেকে, যাদের রক্ত দিয়ে তৈরি করা ক্লাব, আমরা তাদেরকে উৎসর্গ করলাম। এই ক্লাব তৈরির সময় আপনারা কি জানেন জানি না, আমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, রবীন্দ্রনাথ ট্যাগর ছিলেন, আশুতোষ মুখার্জি ছিলেন, আরও ঋষিরা ছিল এখানে। তাদের থেকে শুরু করে প্রতিষ্ঠাতা আমরা সবাইকে এই ট্রফি উৎসর্গ করেছি। যারা এই বলিদান হয়েছে দীর্ঘ 100 বছর ধরে, তাদেরকে উদ্দেশ্য করে আমরা এই ট্রফিকে উৎসর্গ করি। এখন রাজ্য বদল হয়েছে, চেষ্টা করছি তাদের সাথে কথা বলে। আমরা এমনিতেই আমরা একটা অলরেডি ক্রীড়ামন্ত্রীকে চিঠি দিয়েছি যে আমাদের ওনাকে সম্বর্ধনা দেব বলে। আর
আমাদের 1 আগস্টের জন্য ওনাকে একটা আমন্ত্রণ পত্র অলরেডি পাঠিয়েছি। এবার আমরা ইচ্ছা আছে ইন্ডোর স্টেডিয়ামে করব। এক্সট্রা টাইম ও ছাড়ছে না এক্সট্রা প্রশ্নটা হচ্ছে যে গত 2 মৌসুমে এএফসি প্রশ্ন যেহেতু উঠলো, এএফসিতে ইরানের একটা প্লেয়ার আমরা দেখেছি মোহাম্মদ শাস্তি সম্পর্কে নিয়েছে। আপনারা আগামী মৌসুমে এএফসি খেলবেন এবং সাপোজ ধরা গেল যে ইরানের কোনো টিমের সঙ্গে খেলা করলো, সেক্ষেত্রে আগের থেকে কিরকম এইসব প্রশ্ন অবাক কখন কি হবে তখন দেখা যাবে পরিস্থিতি। এখন গরমই পড়লো না, আমি ওসব নিয়ে ভাববো কেন? যদি ম্যাচ করেন যাবেন, যদি পড়ে তো যদি কথা পড়ে তো hypothetical question করে দেবো। নেক্সট আর কি আছে বলো?